গুড মর্নিং। সেদিন ছিল মঙ্গলবার। সেই সকাল থেকে বৃষ্টি জুড়েছে, এখনো থামেনি। দুপুরবেলা রান্না মায়ের হয়ে গেছিল, বাট এই বৃষ্টি দেখে আমার খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছা করছিল। তাই ভাবলাম আজ রাতে খিচুড়ি করা যাক। ব্যাস, যেমন কথা তেমন কাজ। একটা বাটিতে 2 গ্লাস মতো চাল নিয়ে নিলাম, আর সেই গ্লাসের মতো 1 কাপ ডাল নিয়ে নিলাম। হাঁড়িতে আধ হাঁড়ি মতো জল ফুটতে দিয়ে দেব, আর অন্যদিকে আলু আর পেঁয়াজটা কেটে নিলাম। খিচুড়ি বানাবো আর আলু ভাজা হবে না, সেটা কি হয় বলো? তাই সুন্দর করে মোটা মোটা করে আলু ভাজাগুলো কেটে নিলাম। খিচুড়িতে আমার একটু আলু ভাজাটা মোটা হলে বেশ ভালো লাগে। আর তার সাথে পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজের সম্বর দেবো খিচুড়িটায়। এই গরম ঠান্ডা ওয়েদারে বাড়ির সবার এত সর্দি হয়েছে, আমার গলাটা শুনে অবশ্যই বুঝতেই পারছো। একটা নাকে যে 2 দিন ধরে তালা পড়েছে, সে তালা আর খুলছে না। যতক্ষণ না নেজেল ড্রপ নিচ্ছি ততক্ষণ এই নাক এরমই রয়েছে। তবে যা গরম পড়েছিল, এখন বৃষ্টিটা পড়ছে, ভালোই লাগছে। কিন্তু বৃষ্টিটাও এই 2-3 দিন ধরে কন্টিনিউয়াস পড়াটা আমার খুব একটা ভাল লাগে না। কেমন যেন একটা কিচকিচ করে, ঘর ভর্তি সবার সর্দি। একটু রোদ হবে, একটু বৃষ্টি হবে, এরম হলেই বেটার লাগে বলো? তবে এবারে গরমটা অন্যবারের থেকে অনেকটা কম পড়েছে। আমি মোটামুটি 2 বছর হায়দ্রাবাদে ছিলাম, জানতাম ওখানেও খুব গরম পড়ে, কিন্তু মোটামুটি 15 দিনের জন্য গরমটা ছিল। আর বাকি দিনগুলোতে যেন সকালবেলায় গরম থাকলেও বিকেলবেলায় কিন্তু বৃষ্টিটা পড়ছিল, যেটা এইবারে আমি এই দিকটায় দেখলাম। আর এবারে হায়দ্রাবাদেও শুনলাম নাকি গরমটা বেশ কমই পড়েছে। এবারে ওয়েদারটা ঠিকঠাকই লাগলো আমার। তোমরা কি বলো? ব্যাস, গল্প করতে করতে ওইদিকে জল ফুটে উঠেছে, চাল আর ডালটা দিয়ে দেব। আর যা যা মশলাপাতি আছে এখনই দিয়ে দেবো, শুধু নুন আর চিনিটা পরে দেব। এখন হলুদ, আদা লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। ওইদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো মোটা মোটা করে কেটেছি, তো একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। নুন আর হলুদ দিয়ে একটু ভেজে ঢাকা দিয়ে দেব, ওটা নিজে নিজেই হতে থাকবে। আলু ভাজা হয়ে গেছে, আমি একটা ক্লিপ নিতে মিস করে গেছি। আর ওইদিকে খিচুড়িটাও মোটামুটি 40% হয়ে গেছে, এখনও চাল আর ডালটা শক্তই ছিল। এবার সম্বরটা তৈরি করে নেব। তেলে 4টে মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নে 5 ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে, নাহলে পেঁয়াজগুলো না কেমন ভাজা ভাজা হয়ে যায়, বাট আমার ভাজা ভাজা চাই না, একটু ট্রান্সপারেন্ট হবে, তাই বেশ ভাল লাগে। ভেবেছিলাম ট্রান্সপারেন্ট করবো, বাট সেই একটুখানি ধরা ধরা হয়েই গেল পেঁয়াজটা। এবার খিচুড়ির ঢাকাটা খুলে একটু নুন আর চিনি দিয়ে দেব, একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এবার অন্যদিকে একটুখানি পেঁয়াজ কুচি করব, ডিম ভাজা করব। খিচুড়ির সাথে ডিম ভাজাটাও বেশ ভালো যায়। নুন হলুদ দিয়ে 3টে ডিম ভালো করে, আমার ডিম ভাজা একটু ঝাল ঝাল ভালো লাগে, বাট আমার ভাই একদম ঝাল খেতে পারে না, তাই লঙ্কাটা আমি পরে মেশাবো। ব্যাস, খিচুড়িটা হাফ ডান। ওর মধ্যে পেঁয়াজ সম্বরটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেব, ওটা নিজেই ভাপে ভাপে হতে থাকবে। এই সময় ডিমটা আমি ভেজে নেব। ভালো করে তেল গরম হলে ডিমেরটা যে ফাটিয়ে রাখা আছে সেটা দিয়ে দিলাম, এবং উপর থেকে লঙ্কা কুচি দিয়ে দেবো একটা সাইড ছেড়ে, ওই সাইডটা ভাইকে দেবো। ভাই আমার একদম ঝাল খেতে পারে না, কাঁচা লঙ্কা তো নাই। ব্যাস, এবার সুন্দর করে একটা ফ্লিপ মারবো। আমি প্রথমবার এত সুন্দর একটা ফ্লিপ মেরেছি, একটুও ভাঙেনি। আমি ভাবতে পারিনি এত ভালো একটা ফ্লিপ আমি মারতে পারবো।
দেখুন কি স্মুথলি ব্যাপারটা হয়েছে। ব্যাস আর কি, ডিম ভাজাও অলমোস্ট ডান। ডিমটা 4 ভাগে সুন্দর করে সমানভাবে কেটে নেবো, যদিও আবার সমান হয়নি, একজন বেশি পেয়েছে একজন কম। এবার সার্ভ করে নেবো। সার্ভ করবার সময় একটু আচারের তেল নেবেন, দেখবেন খিচুড়ির টেস্ট আরও ভালো লাগবে। ব্যাস আজকে এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।